চলে আসলো ওয়ানপ্লাসের নতুন ফোন OnePlus 13। ফোনটির ডিজাইন অনেক সুন্দর, প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট, আর এই ফোনটার ডিসপ্লেও কিন্তু অনেক ভালো। আর এই ফোনটাতে কি আদৌ আসতে পারে কোনো রকমের গ্রিন লাইন? তাহলে চলুন সেই বিষয়ে জানা যাক। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে, তাহলে ডিজাইন আপনার কাছে আপনার মতো। আর এই ফোনটার ডিজাইন পার্সোনালি অনেকটা ভালো লেগেছে, ডিজাইন একটু চেঞ্জেস এসেছে। আর ক্যামেরার বাম্পটা এখানে 3টে ক্যামেরা আছে, আর 3টাই কিন্তু কাজের, 3টাই 50 মেগাপিক্সেলের এবং একটি নোটিফিকেশন লাইট অর্থাৎ ফ্ল্যাশ লাইট। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.8 ইঞ্চি একটা এলইডি অ্যামোলেড প্যানেল, যেটা 120 হার্টজের এবং এর ব্রাইটনেস হলো 4500 নিটস এবং এর পিপিআই হলো 500-র ওপরে। এছাড়াও এতে রয়েছে HDR10+ সাপোর্ট, আর প্রোটেকশন তো থাকছেই। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 8 এলিট, আর এই প্রসেসরটার আন্তরিক স্কোর হলো 20,13,379। আর এই প্রসেসরটার গিগবেঞ্চের স্কোর হলো সিঙ্গেল করে 2841 এবং মাল্টি করে 8371। ফোনটির পারফরমেন্স গেমিংয়ে ছিল এক কথায় অসাধারণ। আর গেমিং ছাড়াও এই ফোনটিতে কন্টেন্ট ওয়াচিংও ছিল এক কথায় অসাধারণ। যেহেতু এটা এলইডি অ্যামোলেড প্যানেল, সেহেতু আপনারা বুঝতে পারছেন যে ছবি দেখতে কতটা সুন্দর লাগছে এবং শার্প কতটা এবং কালার কোয়ালিটিও কতটা সুন্দর। যদি আপনি কন্টেন্ট ওয়াচিং এবং গেমিংয়ের জন্য একটা ভালো ফোন চান, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার জন্য রেকমেন্ডেবল। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে 3টে ক্যামেরা। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল একটা টেলিফোটো জুম লেন্স, আর 50 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। সুতরাং ক্যামেরার দিক থেকেও কিন্তু ফোনটিকে কমতি বলা যায় না। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 6000 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এছাড়াও রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম, আর এই বিষয়টাও কিন্তু অনেক ভালো। আর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে বেস্ট এভার অ্যান্ড্রয়েড 15 এবং 2 থেকে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। আর গ্রিন লাইন ইস্যু, যদি এই ফোনটিতে গ্রিন লাইন ইস্যু আসে, তাহলে আপনারা জানেন সকলেই যে ইন্ডিয়ায় রিসেন্টলি ওয়ানপ্লাসের একটা রিকভারি সেন্টার ওপেন হয়েছিল, আর সেরকম কিন্তু বাংলাদেশেও আসতে যাচ্ছে, কারণ বাংলাদেশে কিন্তু ওয়ানপ্লাস অফিসিয়াল আসতে যাচ্ছে। আর এটা যদি সত্যিই হয় তাহলে তো অনেক ভালো হয়। আর পার্সোনালি এই ফোনটাতে কিন্তু গ্রিন লাইন আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ ওয়ানপ্লাস এটা গ্যারান্টি দিয়েছে যে এই ফোনটা গ্রিন লাইন কোনোভাবে আসবে না। আর এই ফোনটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এসে গেছে, আর যার প্রাইস মোটামুটি 87 থেকে 89K। আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস হতে পারে 1,18,000 টাকা। আর এই ফোনটা কিন্তু এখনও বাংলাদেশে আসেনি অফিসিয়ালভাবে, সো অফিসিয়ালভাবে আসলে এই প্রাইস হবে। আর এখন যদি বলা যায় যে ফোনটিকে আদৌ কেনা যেতে পারে, হ্যাঁ, 86,000 টাকায় আপনি কিনতে পারেন। এবং কি আপনি অফিসিয়ালভাবে যদি 118 চিন্তা করেন, তাহলেও কিন্তু এই ফোনটা কেনা যেতে পারে, কারণ এই ফোনটার অল সাইডই ভালো। প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, এরপর যার কথাই বলবেন সব কিছু কিন্তু পারফেক্ট আছে। সো এই ছিল পুরো ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফোনটা আপনি কিনছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।